তো এটা মূলত গাছ পান। এই গাছের মধ্যে আমাদের যে পরিমাণ পান হয়, সো পানগুলো পাড়ার জন্য আমাকে উঠতে হয়েছে আমাদের যে বসত বাড়ি আছে সেই বসত বাড়ির চালের উপরে। পান কিছুদিন আগে আমি এই পান গাছটা নিয়ে একটা ভিডিও করছিলাম। তো আজকে হচ্ছে এই পান গাছ থেকে আমি কিছু পান তুলতেছি। তো পান অনেকদিন ধরে তোলা হয় না, যে কারণে গাছের পানের যে কানি আছে সেগুলো মরে যাচ্ছে, যে কারণে পানগুলা আজকে তুলতেছে। তো পানগুলা যদি আপনারা একটু দেখেন, পানের যে সাইডটা আছে সাইডটা একটু পুড়ে পুড়ে যাচ্ছে। কারণ হচ্ছে এই গাছে যে পরিমাণ পান হয়, আমাদের বাড়িতে পান খাওয়ার মতো শুধু আমার বাবা আর মাই পান খায়, আর কেউ পান খায় না। তো এটা মূলত গাছ পান। এই গাছের মধ্যে আমাদের যে পরিমাণ পান হয়, এই পরিমাণ পান দিয়ে আমাদের মা বাবার চলে যায়। তো আমাদের এক্সট্রা আর কোনো পান কিনা লাগে না বাজার থেকে। তো এই পান দিয়েই মূলত চলতে পারি। যে পরিমাণ পান তুলছি, এখানে অনেকগুলো পান আছে। আমাদের বাড়িতে আমার মা বাবা যদি খায়, অনায়াসে 3 থেকে 4 দিন খেতে পারবে। তো 3 থেকে 4 দিন খেতে পারলে এই গাছে পান খাওয়া দুইজনের পক্ষে পসিবল হয় না, এবং পাশের মানুষকে দেওয়া হয়। তো যারা পান খেতে পছন্দ করেন, এই ধরনের গাছ পান যদি আপনি সংগ্রহ করতে পারেন, আপনার বাড়ির কোনো গাছের মধ্যে লাগাইতে পারেন। যেমন সুপারি গাছ আছে, আম গাছ আছে, বড়ই গাছ আছে। এইসব গাছে যদি আপনি গোড়ার মধ্যে লাগান এবং একটু যত্ন করেন, তাহলে সেই গাছের পান আপনি অনায়াসে খেতে পারবেন সব সময়, এবং আপনার বাজার থেকে পান কিনা লাগবে না। তো এর আগে আমি এই পান গাছ নিয়ে একটা ভিডিও করছিলাম। আশা করি সেই ভিডিওতে আমি বলছিলাম যে আমি এই পান গাছটা কোথা থেকে সংগ্রহ করছি। আবারও বলি, এই পান গাছটা আমি সংগ্রহ করছি হচ্ছে ইন্ডিয়া থেকে আমার চাচার বাসা থেকে আনা হয়েছে। তো বেশ ভালো, গাছের মধ্যে পান হয়, অনেক সুন্দর পান হয়, দেখতে পাচ্ছেন। তো আমি অনেকগুলো পান তুলছি, যেগুলো মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। তো আমাদের পান তোলা শেষ, আসুন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি পানগুলা মূলত কোথায় উঠে পেরে থাকি। সো পানগুলা পাড়ার জন্য আমাকে উঠতে হয়েছে আমাদের যে বসত বাড়ি আছে সেই বসত বাড়ির চালের উপরে। তো আমার পিছনে দেখেন আম গাছটা দেখা যাচ্ছে, যে গাছে মূলত আমি পান গাছটা তুলেছি। তো এটা হচ্ছে আমাদের আম গাছ, যে গাছে আমাদের পান গাছটা আছে।